যে। বলছি বাবাকে না হয় ডাক্তার আমি দেখাতে নিয়ে যাবো, দাদাকে যেতে দাও। কিন্তু তোর যে সন্ধ্যেবেলা পড়তে যাওয়া আছে। না না, স্যার আসলে একটু বারণ করেছে, ওনার কিছু অসুবিধা আছে আজকে, তাই আজকে যেতে বারণ করেছে। আচ্ছা বেশ, কিন্তু তুই পারবি? হ্যাঁ, কেন পারবো না, আমি কি তোমার সেই এখনো ছোট্ট রুমটাই আছে নাকি? তাই তো, আমি তো ভুলেই গেছিলাম আমাদের মেয়েটা আর সেই ছোট্ট ঘুরটাই নেই, কত বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আয় বাবা। আর শোন, বেশি রাত করিস না। তুমি চিন্তা করো না, আমি ঠিক চলে আসবো। তাহলে আসি। হ্যাঁ, সাবধানে যাস। আসছি। এসো এসো, সাবধানে সাবধানে। আসছি মা। হ্যাঁ। কিরে দাদা, তুই আমাকে বলে যাবি না? তোকে তোকে আমার বই বলেছে, পাগলি কোথা ভাই। ও মা, দেখেছো দাদা আমাকে পাগলি বলছে। তোদের দুজনেরই ঝগড়া আমার আর ভালো লাগে না। তাই তুই যা তো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি ফিরবি। তুই আজকে বাড়ি ফিরে, তারপর তোর মজা আমি দেখাচ্ছি। তুই যা, ভেতরে যা। আচ্ছা শোনো না মা, বিদিশার বাড়িতে একটু যেতে হবে, একটু নোটস নিয়ে ওর কি দরকার আছে, আমি ওখানে যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি সন্ধ্যের মধ্যে ফিরে আসবো। তাড়াতাড়ি আসিস কিন্তু, দেরি করবি না। না না না, একদম চিন্তা করো না। আচ্ছা। ছেলেটা কলেজ পাশ করে যতদিন না একটা চাকরির ব্যবস্থা করছে, কিছুদিন মনটাকে শান্ত করতে পারছি না গো। হ্যাঁ, আমিও আর পারছি না। একদিকে এত বড় সংসারের খরচ, অন্যদিকে দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচ। সময়ে বিয়ে না করলে তার যে কি পরিণতি হয় তা কিন্তু আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি। সময়ে যদি আমি বিয়ে করতাম, হ্যাঁ, তাহলে হয়তো ছেলেটা নিজের পায়ে দাঁড়িয়ে যেত, আর মেয়েটারও কোথাও একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যেত। ব্যাস, তাহলেই আমার ছুটি, আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারতাম। আহ, সবসময় এরকম চোখ বোঝার কথা বলো না তো। সময় বিয়ে করনি কেন? এখন এত ভেবে কি হবে? নীরু, মানুষ তো অনেক ইচ্ছাই করে, কিন্তু পরিস্থিতি মানুষকে যেদিকে নিয়ে যেতে চায় তাকে তো সেই দিকেই যেতে হয়। এই ধরো না, আমার কথাই বলি, আমি একটা সামান্য প্রাইভেট ফার্মে খুব কম বেতনে চাকরি করতাম, জানো নীরু। তখন আমার মাথার উপর বৃদ্ধ বাবা মা আর দুটি অবিবাহিতা বোন, তার কত কষ্ট করে চারিদিকে ধার দেনা করে ওই দুই বোনের বিয়ের ব্যবস্থা করে তবে আমার বিয়ের ব্যবস্থা করতে হয়েছে। সবই আমার ভাগ্য নীরু, সবই আমার ভাগ্য। শোনো, এসব কথা সব আমি জানি। আর শোনো, এত নিরাশ হলো না গো। দেখো, আর কিছুদিনের মধ্যে আমাদের ছেলেটা একটা ভালো চাকরির ব্যবস্থা ঠিক করে নেবে। হ্যাঁ, সেই ভরসাতেই তো আমি আছি, সেই ভরসাতেই তো। আচ্ছা নীরু, এতদিন পরে ভগবান নিশ্চয়ই আমাদের মুখের দিকে তাকাবেন, বলো? নিশ্চয়ই তাকাবেন। নিশ্চয়ই তাকাবেন, নিশ্চয়ই তাকাবেন। আচ্ছা শোনো, আর তুমি দেরি করো না, অনেক বেলা হয়েছে। যাও, স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নাও। সেই বরং ভালো, আমি বরং স্নানটা সেরে আসি। হ্যাঁ, যাও যাও, স্নানটা সেরে আসি। খাওয়ার ব্যবস্থা করি। দুর্গা দুর্গা, মা গো, আমার ছেলেটার একটা ব্যবস্থা করে দাও না। टिकट दिखाओ, टिकट यूटीएस, वाह, कहाँ जाना है? ठीक ठीक
ठीक है जाओ। अच्छा सर, और जाने का ट्रेन किस नंबर से खुलेगा सर? तुमको 1 और 2 में मिल जाएगा, ठीक है, बढ़िया से जाओ। ठीक है ठीक है, चलो शॉर्टकट मार लेते हैं। हेलो रुको, कहाँ जा रहे हैं? लाइन क्रॉस क्यों कर रहे हैं? अरे इतना सारा ओवर ब्रिज बना हुआ है, उसको क्यों नहीं यूज करते हम लोग? नहीं सर, चलो ब्रिज चलिए, ब्रिज से चलिए, ब्रिज से चलिए। ठीक है सर, ठीक है, गलती हो गया सर। কি করছেন কি? কানে হেডফোন দিয়ে ফোন দেখতে দেখতে আপনি লাইন ক্রস করছেন? কান থেকে হেডফোন খুলুন। এত ওভারব্রিজ বানানো আছে, আপনি ওভারব্রিজ ইউজ করুন। এইভাবে কানে হেডফোন দিয়ে লাইন ক্রস করলে বিপদ হতে পারে, জানেন না? আপনাদেরকে এতবার সাবধান করা হচ্ছে, তবুও আপনাদের কোনো হুঁশ নেই। हाँ 13465 आप है, 1 नंबर है। হ্যাঁ বলো বলো, কি 8 বার হয়েছে? কি বমি হচ্ছে সঙ্গে? তুমি তুমি শোনো, প্রথমে আগে 2 RS নাও। হ্যাঁ 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 হ্যাঁ, না 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 না, এখান থেকে আরে শোন, ধরো 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 ধরো। হ্যাঁ 13178 ডাউন, 3 নম্বরে। হ্যাঁ শোনো, আজকে এসএন চ্যাটার্জি বসবে, তুমি ওখানে চলে যাও। হ্যাঁ 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 ঠিক আছে, আমি নামটা ওখানে লিখে দিচ্ছি, তুমি দেখাও, আর যা ওষুধ দেয় সেইগুলোই খাবে। আর এখানে আমি দেখছি, হ্যাঁ রিলিভার না এলে বেরোতে পারবো না, এখানে প্রচুর চাপ আছে। ঠিক আছে ঠিক আছে, ওকে। हाँ सर, हाँ राम राम, बोल रामो। हाँ 4 नंबर प्लेटफॉर्म पर एक्सीडेंट हो गया। कब हुआ? अभी हुआ सर। आदमी ना और सर 20-22 साल का एक लोग और लड़का साहब। कैसे हुआ, कैसे? साहब वो 4 नंबर प्लेटफॉर्म पर एम्बुलेंस गाड़ी पैसेंजर आ रही थी और ये बंदा अपना ट्रैक पर क्रॉस कर रहा था। फिर? मैं प्लेटफॉर्म में था, बहुत चिल्लाया, वो सारे पैसेंजर बहुत चिल्लाया, लेकिन साहब उसको कुछ सुना ही नहीं दिया साहब। ও সো স্যাড। মানুষকে এত সচেতন করা হয়, বলা হয় আপনারা ওভারব্রিজ ইউজ করুন, কানে হেডফোন দেবেন না, কিন্তু মানুষের যদি এখন অব্দি সেই বোধ বুদ্ধি না আসে, তাহলে আর কি করা যাবে। অন ডিউটি আরপিএফ স্টাফ, প্লিজ অ্যাটেন্ড প্ল্যাটফর্ম নাম্বার 4। হ্যাঁ জিআরপি স্টাফ, হ্যাঁ হ্যাঁ 4 নম্বরে আর ঝামেলা। চল আমি চল। चलिए साहब। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা খবর দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ লাইনটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা বডি তুলে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আরপিএফ ওই জায়গাটা কর্ডন করে রেখেছে। হ্যাঁ 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 স্যার, আমি আপনাকে ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছি।
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আচ্ছা আপনি কি রণজিৎ মুখার্জির বাড়ি থেকে বলছেন? হ্যাঁ, কি? ম্যাডাম আপনি রণজিৎ মুখার্জির কে আমার? আমি ওর মা হই। কেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। একটু আপনাদের বাড়ি থেকে যদি কেউ আসতেন জিআরপি অফিসে, কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই ব্যাপারে একটু আসার দরকার ছিল। কোথায়? হ্যালো, একবার বলুন। আমার ছেলেটা, হ্যালো, আমার ছেলেটা, আমার ছেলেটা ঠিক আছে তো? কে হ্যালো, কে ফোন করেছে? কে ফোন করেছে গো? কে ফোন করেছে? দেখো না, জিআরপি অফিস থেকে ফোন করেছিল। বলছে একটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদের রণ নাকি আছে। রনু, আমাদের রণ নাকি আছে। আমাদের রনু, যা, যা, সব ভাষা আমার ছেলে, সব ভাষা। শোনো না, শোনো না, তুমি একটিবার যাও না, একটিবার গিয়ে দেখো। আমার বিশ্বাস হচ্ছে না। এই তো সকালবেলা আমার চোখের সামনে দিয়ে ছেলেটা বেরোলো। তুমি একটিবার যাও। এ হতে পারে না, এ হতে পারে না। আমি ওখানে যেতে পারবো না। ওই বিভক্ত দৃশ্য আমি দেখতে পারবো না। নীরু, 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 কেঁদো না, কেঁদো না নীরু। দেখো, দেখো, আমি কিন্তু কাঁদছি না নীরু। দেখো, আমি কিন্তু কাঁদছি না। তুমি কেঁদো না নীরু। তুমি কেঁদো না। তুমি কেঁদো দেখলেন তো, একটা ছোট্ট ভুল, এক মুহূর্তের একটু অসতর্কতা, তার জন্য একটা জীবন চলে গেল। বোধহয় ভুল বললাম, কারণ শুধু জীবনটা নয়, তার সাথে চলে গেল একটা পরিবার। আমরা পূর্ব রেল হাওড়া ডিভিশনের পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন স্টেশনে প্রচার করে চলেছি, দয়া করে লাইন পারাপার হওয়ার সময় সিগন্যাল দেখে পার হন, সতর্কতা বজায় রাখুন। বিশেষ করে মোবাইল ফোন কানে লাইন পারাপার করা বা লাইনের পাশ দিয়ে বিপদ সীমার মধ্যে দিয়ে হাঁটাচলা করা প্রচন্ড জীবনের ঝুঁকি থেকে যায়। এটা আমরা শুধুমাত্র পূর্ব রেল হাওড়া ডিভিশন আপনাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে এখানে এই ঐতিহ্যবাহী আজিমগঞ্জ স্টেশনে আসেনি। কারণ এই বার্তা হয়তো আপনারা অনেকেই জানেন, কিন্তু ওই যে বললাম একটা মুহূর্তের ভুল, সেই মুহূর্তটা হয়তো আপনি অন্যমনস্ক অসতর্কতার কারণে এত বড় মস্ত বড় বিপদের সম্মুখীন আপনি হচ্ছেন, আপনার পরিবার হয়ে যাচ্ছে। এই ভুল যাতে বারবার না হয় তার জন্য আমরা পুজোর আগে